মাত্র 50, মাত্র 50। কয়টি আসলেই 50 টাকা? একদম সস্তা, একদম সস্তা নাকি দর্শক? মাত্র 50 টাকা, ইতিহাস রেকর্ড নাকি? জি জি। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি। বন্ধুরা, তরমুজের আড়তে চলে আসলাম ঢাকা গাজীপুর। আমরা অ্যাকচুয়ালি এই ঠিকানাটা আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব। এখানে আড়তদার ভাই আছে। আর দর্শক, আপনাদেরকে যদি বলি, বেহাল দশা তরমুজের বাজার, মানে তরমুজ খাচ্ছে না। একই কথা বলা যাচ্ছে যে তরমুজ পানির দামে, মূলার দামের চেয়ে সস্তা। এখানে আড়তদার ভাই আছে, ওনার কাছ থেকে ঠিকানাটা জেনে নিব আর আপনাদেরকে জানিয়ে দেবো। প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারাও খুচরা বাজার থেকে কে কেমন দামে তরমুজ কিনতেছেন, কত টাকা করে কিনতেছেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। দর্শক, গাজীপুর থেকে আপনারা যদি কেউ তরমুজের দাম জানতে চান বা ফলের দাম জানতে চান, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। তো চলুন, এখানে আড়তদার ভাই আছে, আমরা একটু বিস্তারিতভাবে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। শরীর স্বাস্থ্য কেমন আছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। বর্তমানে আপনাদের এই যে আমরা যদি বলি তরমুজের আমদানি কেমন আছে এখন? তরমুজের আমদানি মোটামুটি, দাম আরো সস্তা। দাম কি সস্তা? হ্যাঁ সস্তা। মানে পানির দামে না মূলার দামে? এই পানির দামই বলা চলে। ভাই, দাম জানানোর আগে শুরুতে আপনাদের এই ঠিকানাটা একটু বলেন না আমাদেরকে। গাজীপুর বাইপাস, আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। আর আপনার এই ঘরের নামটা কি ভাই? এটা পাঁচতারা বাণিজ্যালয়। পাঁচতারা বাণিজ্যালয় থেকে দর্শক, গাজীপুর। ভাই, তরমুজের আমদানি কেমন আছে এখন? আমদানি কম, দাম সস্তা। আমদানিও কম, দামও সস্তা। মানুষ খাচ্ছে কি না। তরমুজ কি বয়কট করার কারণে নাকি অন্য কোনো কারণ? ওই রকমই মনে হচ্ছে, খাচ্ছে না, মানুষের কাছে টাকা পয়সা নেই হয়তো। আর ঈদের আমেজও তো প্রায় এখনো আছে কিছুটা। জি জি জি। আর ঢাকা শহরে মানুষ এখনো আইসা পৌঁছায় না। না, পৌঁছায়নি। পৌঁছায় না। জি, জি। ভাই, আমরা তো দেখতে পাচ্ছি আপনার ঘরে প্রচুর পরিমাণে তরমুজ, না ভাই? জি জি জি। এগুলা সব কোন জায়গার তরমুজ ভাই? এটা হলো বরিশাল আর খুলনা। মানে বরিশাল আর খুলনা? খুলনা, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু এক সাইড থেকে বলি। জি, জি। এই যে আমাদের সামনে যে তরমুজটা দেখতে পাচ্ছি, জি, জি। এটার ওয়েট কেমন আছে, কত কইরা বিক্রি করছিলেন? এই ওটা 4 কেজি থেকে 6 কেজি। জি, কত টাকা এটার দিছিলেন দাম ভাই? হচ্ছে 50 টাকা 50 টাকা পিস। পিস। এত সস্তা? এত সস্তা। রোজার ভিতরে এই তরমুজের দাম কত ছিল? এই এটার দাম সাইজটা ছিল 200 টাকা, 220 টাকা। 200 টাকা, 220 টাকা জি, জি। রমজানের ভিতরে দাম ছিল। জি, 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 জি। আর এখন বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। আপনার মাথাটা ঠিক আছে তো? জি জি। মাত্র 50? মাত্র 50। কয়টি আসলেই 50 টাকা? একদম সস্তা। একদম সস্তা নাকি দর্শক? মাত্র 50 টাকা, ইতিহাস রেকর্ড নাকি? জি জি, ইতিহাস রেকর্ড। ইতিহাস রেকর্ড করলো, ইতিহাস রেকর্ড করো। মানে এক আলোড়ন সৃষ্টি করলো। আচ্ছা, তারপরে আমরা এইদিকে যদি বলি, এই তরমুজটা ওয়েট কত আছে ভাই? এটা হলো 40-45 টাকা। এটা 40-45? জি জি জি। এটা থেকে এটা আরো কম? আরো কম। কারণটা কি? এটা কম থাকার কারণটা কি ভাই? একটু সাইজ ছোট। এটা সাইজ ছোট? হ্যাঁ, মানুষের টাকা পয়সা নেই, ঈদ মুহূর্ত। আচ্ছা, এই যে যেই 40-45 টাকা বলছেন, জি, জি। এই ভিডিও দেখে যদি আইসা কেউ নিতে চায়, হ্যাঁ, হ্যাঁ। কত পিস বিক্রি করবেন? আমরা লট 100-120 পিসের লট আছে। লট আচ্ছা। পাইকারি বিক্রি হয়। মানে 1 পিস 2 পিস বিক্রি করবেন না? না না না। 10 পিস দেন। 10 পিস না, লট। মানে এখানে যা আছে সবগুলো নিতে হ্যাঁ হবে? হ্যাঁ, একটা লট। এই এখানে যা আছে এক লট নিতে হবে? এক লট নিতে হবে। তার মানে এখানে কয় পিস আছে ভাই? এখানে 100 কি 110। 100-110 পিস। আর এই লটে কতটুকু আছে ভাই? ওই রকমই হবে। ওই রকমই আছে। আচ্ছা, জি, জি। তারপরে আমরা এই সাইজটা জানি, এটার দাম কত চলছিল ভাই? হ্যাঁ, এটা হইলো আপনার 35-40। 35 টাকা? জি জি। কি কোন ভাই, এত সস্তা? তুই সস্তা এখন আপাতত। তরমুজ কি ভালো কোয়ালিটি? চাষি একদম লসে আছে। চাষি কি লস? লস। আগামী বছর কি তরমুজ চাষ করবে চাষিরা? এরকম যেভাবে দাম থাকলে করবে না কেউ। গাড়ি ভরে ঢাকা আসবে না। গাড়ি ভরে ঢাকা আসবে না? না, গাড়ি ভাড়া তো বেশি। কারণ চাষিদের তো খরচই ওঠে না। উঠে না, সারে দাম ওঠে না। এর একটা তরমুজ যদি আপনার 30-35 টাকা বিক্রি হয়, জি। তো সেই তুলনায় তো মানে চালান দিচ্ছে সেটা উঠবে না। না, গাড়ি ভাড়াই আসে না। গাড়ি ভাড়া আসে না? না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদেরকে এগুলা বলেন, এগুলা ওয়েট কতটুকু আছে ভাই? এটা হলো আছে 6 কেজি থেকে আপনার 8 থেকে 10। মানে 8-10 কেজি? হ্যাঁ, জি জি। আচ্ছা, এটার দামটা কত আছে ভাই? এটা দাম আছে 22,220 টাকা। 220 টাকা। এটার দাম আবার বেশি কেন ভাই? এটা সাইজ বড়। সাইজ বড়? জি জি। মানে কোয়ালিটি ভালো? কোয়ালিটি ভালো। লাল কেমন আছে? লাল, প্রচুর লাল আছে। বরিশালের? খাবার মতো জিনিস। হ্যাঁ, মানে বরিশালের? বরিশালের। আচ্ছা, একদম কত পারবেন? একদম 220, 22,000 টাকা শ। একদম 220। রমজানের ভিতরে এটার দাম কেমন ছিল ভাই? দাম ছিল আপনার 450-500। 450-500 টাকা। আর এখন বিক্রি করছেন মাত্র 220 টাকা। 220 টাকা। তাও মানুষ নিচ্ছে না? তাও মানুষ নিচ্ছে না। একবারেই বেহাল দশা। বেহাল দশা। আচ্ছা, এই পাশে এটা কেমন দাম ভাই? একই অবস্থা, এটা একই। 22,000? 22,000। আচ্ছা, এগুলোর দাম কেমন আছে? এগুলোর ওটাও একই দাম, এটাও একই দাম। এটা একটু দাম। এগুলো সব 22? 22, হ্যাঁ। এগুলো সব 22,000 টাকা। আমরা মাথি বলি,
বড় বড় আর কি। আমরা একটু ভিতর দিকে যাই না ভাই, হ্যাঁ, যান। আমরা একটু ভিতর আসেন, দিকে যাই আসেন। দর্শক। আয়। আচ্ছা ভাই, এই যে এই তরমুজটা আমরা দেখতে পাচ্ছি, এটার দাম কেমন আছে ভাই? এটার দাম এটার দাম আছে 18, 17, 18। 17,000। ভাই এটা ওজনে কতটুকু হবে? এটা হবে আপনার 6 কেজি 8 কেজি। 6 কেজি 8 কেজি ওজন হবে। জি জি। কত বলছিলেন একদম? এটা 17 থেকে 18। 18। রমজানের ভিতরে এটার দাম কেমন? 170 কি 180 টাকা। আচ্ছা, রমজানের ভিতরে এটার দাম কেমন ছিল ভাই? রমজানের ভিতরে ছিল 250, 270। 200 টাকা 250 টাকা এরকম দাম ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে কি ভালো? ভালো। ভালো। আচ্ছা, তারপরে এই যে ছোট ছোট সাইজের যে হ্যাঁ, তরমুজ, হ্যাঁ, এই যে এগুলোর দাম কেমন আছে ভাই? এটা হলো আপনার 25 থেকে 30 টাকা। 25 টাকা তরমুজ। দর্শক ভাই, আপনি আসলে কি 25 টাকা? জি জি। মানুষ কেমন বেচা কিনা এখন কেমন হচ্ছে আপনাদের? বেচাকেনা খুবই দুর্বল, খরিদ্দার আসে না। মানে বসে আছেন শুধু? হ্যাঁ, বসে আছে। হাই রে অবস্থা। মানে এখানে এমন চাষি আছে যে আপনাদের কাছে চাষি আছে এখন এই মুহূর্তে? চাষি আছে। কই ভাই চাষি কই? চাষি মনে নাই? এই ব্যাপারী আছে, ব্যাপারী। চাষিদের অবস্থা যাক, ওনাদের খবর নিয়ে লাভ নেই, ওনাদের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ, হ্যাঁ। মানে 25 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা ওয়েটটা ওজনে কতটুকু হবে ভাই? তো হবে 3.5 কেজি থেকে 4 কেজি। 3.5 কেজি থেকে 4 কেজি। দর্শক, আপনারা তরমুজের দাম জানতে চাইছেন, আমি তরমুজের আরো দাম জানাবো। আরো তরমুজ আছে, এগুলোর দাম কেমন দিয়েছিলেন ভাই? এই যে এই তরমুজগুলো, এগুলোর দাম কেমন আছে? এটি 20-22। এগুলো 20-22। আরো ভিতরে কি কম দামের তরমুজ আছে নাকি ভাই? আছে, ঠিক আছে। আচ্ছা দর্শক, আমরা একটু দেখুন কি পরিমাণে তরমুজ গাজীপুর থেকে। আচ্ছা ভাই, এগুলোর দাম কেমন দিচ্ছেন? এই যে এগুলো এভারেজ, এটা এবারে দাম পড়বে আপনি 15,000। 15,000 টাকা। মানে সর্বনিম্ন কত? 150 টাকা পিস। 100 টাকা পিস। 150 টাকা, 150, হ্যাঁ হ্যাঁ। রমজানে 4 কেজি। 4 কেজি আছে। হ্যাঁ। তো মোটামুটি যদি আমরা বলি, তো তরমুজের সিজনটা আর কতদিন আছে? তরমুজ বেচলে 1 মাস বেচা যাবে, কিন্তু আমরা তো খাওয়াতে পারতেছি না, মানুষ খাচ্ছে না। মানে এমন ভাবে বয়কট করছে, মানে বাঙালি চাইলে সবই পারে। জি জি। নাকি ভাই? যে বাঙালি সবই পারে। এখন মনে হয় যে নিজেরাই খাইতে হবে তরমুজ। আচ্ছা, তবে আবার যদি বৃষ্টিপাত না হয়, আবহাওয়া চেঞ্জ হয়, রোদ থাকে, কড়া রোদ, তখন আবার খাবে। এখন যে তো মানে গরমের আবহাওয়া, হ্যাঁ, হ্যাঁ। এরকম থাকলে মানুষ খাবে। কিন্তু মাঝে মাঝে বৃষ্টির জন্য দুর্বল হয়ে যায়, আরো দুর্বল হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়। তো এই বছরে গত বছরের তুলনায় এই বছরে কি তরমুজের দামটা কম না বেশি? কম, অনেক কম। অনেক কম, অর্ধেকে। তাহলে তো আগামী বছর তো মানুষ তরমুজ তো হয়তো নাও চাষ করতে পারে। তাই তো মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। জি। আচ্ছা, আপনি কি বলবেন, মানে কাস্টমারদেরকে কি বলবেন যারা এই যে তরমুজ খাচ্ছে না, তাদেরকে উদ্দেশ্য করে কি বলবেন? কাস্টমারদের বলবো, আপনারা আসেন, তরমুজ নেন, লিমিটেড ভিত্তিতে দাম আছে, হ্যাঁ, আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে। নিলে হয়তো তারা তৃপ্তির মতো খেতে পারবে। এখন বয়কট করবেন না? না, বয়কট করবেন না, এখনই সুযোগ আছে তরমুজ খাওয়ার, দামও নিয়ন্ত্রণের ভিতরে আছে। হ্যাঁ, দর্শকদের বলবো আসেন, আমাদের 5 তলা বাণিজ্যালয় পাইকারি বিক্রি হয়। আচ্ছা, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, দেশি পণ্য, দেশি মালামাল, এরা দেশের চাষ হয়, ফরমালিন মুক্ত। জি। আপনারা দেশের টাকা দেশেই রাখেন নাকি? জি। যদি আপনারা বিদেশ থেকে মাল আসে বিভিন্ন ফরমালিন দিয়া, জি। তুলনামুক্ত আমাদের দেশে যে একবার ফরমালিন ছাড়া জি। যেটা খাঁটি, জি। নাকি আপনারা ইনজেকশন না, কোনো এতে কোনো মেডিসিন খাটে না। মেডিসিন খাটে না? তো আপনারা তরমুজে কোনো মেডিসিন খাটে না। কৃষকরে বাঁচান, আপনারাও বাঁচান নাকি? জি। তো সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।